আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আবারও বরাবরের মতো একটু ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে, যা কিনা আপনারা দেখতেই পারতেছেন। আমরা এই ফ্যানটি এক কাস্টমার ভাইয়ের জন্য তৈরি করে নিয়েছি, যা কিনা এই ফ্যানটি যেভাবে আমরা তৈরি করেছি, এমনকি যেসব মালামাল দিয়ে আমরা তৈরি করেছি, একে একে আমরা সবগুলো মালামাল আমরা দেখিয়ে দিব এটি কিভাবে ফিটিং করতে হয়, এমনকি কোন মালের কত টাকা রেট নিয়েছে। গাইস, আমরা A to Z এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা নিজেরাও এই ধরনের ফ্যানগুলো কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো গাইস, দেরি না করে চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমরা আবারও চলে আসলাম। দেখতে পারতেছেন আমাদের সামনে এই মিনি ফ্যানটি। এই ফ্যানটি আমরা চালিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব আসলে এটি কিরকম স্পিড হচ্ছে। গাইস, দেখতেই পারতেছেন আমাদের এই ফ্যানটি মিনিমাম 2 থেকে 4 ঘন্টা চলতে সক্ষম, যা কিনা এই গরমে প্রচণ্ড রোদের তাপমাত্রায় এ ধরনের আমাদের একটি মিনি ফ্যান অত্যন্ত জরুরি। যাদের বাসা বাড়িতে ছোট ছোট বাচ্চা কাচ্চা রয়েছে গাইস, তাদের জন্য কিন্তু এই ধরনের ফ্যানগুলো খুব কার্যকরী। আমরা সাধারণত মার্কেট থেকে বিভিন্ন ধরনের ফ্যান কিনে থাকি। আমরা অল্প টাকায় কিভাবে 100 থেকে 150 টাকার ভিতরে কিভাবে আমরা এ ধরনের একটি ফ্যান বানাতে পারি, আজকের ভিডিওটি কিন্তু আমাদের এই নিয়ত, যাতে কিনা আপনারা খুব সহজে কম খরচে এ ধরনের একটি ফ্যান বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, এটি আমরা কিভাবে তৈরি করলাম সেটি আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। আমরা উপরে একটি মোটর লাগিয়ে নিয়েছি, দেখতে পারতেছেন। এটি কেউ বলে 4 ভোল্টের মোটর, কেউ বলে 3.7 ভোল্টের মোটর, যে যেটি বলুক না কেন। আমরা এই 3 পাখা একটি লাগিয়ে নিয়েছি, তার সাথে আমরা এখানে একটি স্ক্রু দিয়ে মোটরটি সুন্দর করে আটকে নিয়েছি। এবার আমরা দেখিয়ে দেব ভিতরের অংশে কি কি মালামাল রয়েছে। তো আমরা এটি খোলানোর চেষ্টা করব। আমরা এটি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমরা স্ক্রু মারিনি, পিছনের অংশটি খুলে নিলাম। গাইস, আপনারা দেখতেই পারতেছেন আমাদের পিছনের অংশে আমরা কি কি কম্পোনেন্ট দিয়ে এটি তৈরি করেছি। আমরা A to Z বিস্তারিত আলোচনা করব, আপনারা আমাদের পাশে থাকবেন। তো আমরা এটি আপনাদেরকে দেখানোর জন্য এটি আমরা খুলে নিচ্ছি, যাতে কিনা আপনাদেরকে সুন্দর করে দেখাতে পারবো। গাইস, দেখতে পারতেছেন আমরা সর্বপ্রথম যেটি করেছি, আমরা চার্জিং যে ডিভাইসটি, এটি আমরা একটি চার্জিং পিন দ্বারা এখানে একটি ইন্ডিকেটর দিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই চার্জিং পিন থেকে আমরা একটি যে প্লাস লাইন রয়েছে গাইস, সেটি কিন্তু আমরা একটি ডায়োডের কালো প্রান্তে দিয়েছি। ডায়োডের অপর পার্শ্ব থেকে আমরা একটি রেড কালার তার নিয়ে আমরা কিন্তু এই ব্যাটারির পজিটিভে দিয়েছি। আবার এই ডায়োডের কালো প্রান্ত থেকে একটি আমরা 1 কিলো ওহমের রেজিস্টর দিয়ে আমরা এলইডি যে বাতিটি রয়েছে গাইস, সেখানে কিন্তু আমরা পজিটিভে লাগিয়ে দিয়েছি। আর আমাদের যে চার্জিং পিনটি রয়েছে গাইস, সেখান থেকে আমরা যে মাইনাসটি নিয়েছি সেটি আমরা এলইডির মাইনাসে দিয়েছি। আমাদের যে ব্যাটারি থেকে যে মাইনাস নিয়েছি সেটিও আমরা এলইডির মাইনাসে দিয়েছি। এমনকি আমাদের যে ফ্যানটি চলবে, ফ্যানটির মাইনাসও কিন্তু আমরা এখানে দিয়ে নিয়েছি। এবার আমরা যেটি করেছি, আমরা এই ব্যাটারি থেকে আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এই ব্যাটারি থেকে আমরা একটি প্লাস লাইট নিয়ে আমরা এই সুইচের এক প্রান্তে আমরা দিয়ে নিয়েছি। আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। সুইচের এক প্রান্তে আমরা দিয়ে নিয়েছি, দেখতে পারতেছেন। এই সুইচ থেকে মাঝখানের পিন থেকে আমরা এখানে 2টি ডায়োড, এখানে 2টি ডায়োড আমরা দিয়ে এখান থেকে একটি তার নিয়ে আমরা মোটরে দিয়েছি। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এখানে আমাদের 3.7 ভোল্টের মোটরটি এখানে কিন্তু শুধু কানেকশন করে দিলে কিন্তু আমাদের মোটরটি চলবে। হ্যাঁ বন্ধুরা, মোটরটি কিন্তু আমাদের চলবে। তো আমরা এখানে কি কারণে ডায়োডগুলো লাগিয়েছি সেটিও আমরা বিস্তারিত আলোচনা করব, আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখবেন। সর্বপ্রথম আমরা এই ধরনের ফ্যানগুলো কিন্তু অন্যভাবে লাগিয়ে ফিটিং করে আমরা চালিয়ে দেখানোর চেষ্টা করেছিলাম। সেক্ষেত্রে গাইস, আমাদের এই যে মোটরটি রয়েছে গাইস, মোটরটি অত্যন্ত গরম হয়ে যায়, যাতে কিনা আমাদের মোটরের পিছনের অংশে যে এখানে রোলার বলতে কিছু একটা থাকে, সেটি কিন্তু গলে যায়, আমাদের কিন্তু মোটরটিও নষ্ট হয়ে যায়। তাছাড়াও আমাদের যে ব্যাটারি ব্যাকআপ টাইম সেটিও কিন্তু আমরা কম পাই। তা আমরা এর পরিপ্রেক্ষিতে যেটা করলাম সেটি হচ্ছে, এখানে কিন্তু আমরা মোবাইলের যে 3.7 ভোল্টের ব্যাটারিগুলো রয়েছে সেটি দিয়েও কিন্তু আমরা এই ফ্যানটি চালাতে পারি। তো আমরা আজকে একটি 4 ভোল্টের ব্যাটারি লাগিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আমরা এই 4 ভোল্টের ব্যাটারিটি লাগানোর পরে আমরা যখন এই যে মোটরের যে প্লাস লাইনটি আমরা এই ডায়োড ছাড়া এখানে সরাসরি আমরা লাগিয়ে দিয়েছিলাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের মোটরের স্পিডটা কিন্তু অনেক হাই হয়ে যায়। সেক্ষেত্রে আমরা ব্যাকআপ টাইম দেখছিলাম 15 থেকে 25 মিনিট চলে।
তো তারপরে কিন্তু আমাদের ফ্যানটি অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। এরপরে আমরা গাইস অনেক পদ্ধতি করেছি, এখানে রেজিস্ট্যান্স দিয়ে দেখেছি আমরা, যাকে আমরা রেজিস্টর বলি। 5 ওয়াটের রেজিস্টর দিয়েছি, 2.2 ওহমসের রেজিস্টর দিয়েছি, তারপরে কিন্তু আমাদের ফ্যানটি আমরা কন্ট্রোলে আনতে পারি না। তো আমরা 4000 যে ডায়োড রয়েছে গাইস, এখানে আমরা চার্জিং ডিভাইসে যে ডায়োডটি আমরা ব্যবহার করেছি, এই ডায়োড দিয়েও আমরা এখানে চেষ্টা করেছি গাইস, তারপরেও কিন্তু আমরা কোনো ফল পাইনি। ডায়োডগুলো অতিরিক্ত গরম হয়ে যায়, যাতে কিনা ডায়োডগুলো পুড়ে যাওয়ানোর সম্ভাবনা আছে। তো এরপরে আমরা যেটি করলাম, এখানে যে 4টি ডায়োড আমরা লাগিয়েছি, ডায়োডের মডেল নম্বর হচ্ছে 5408। তো এই মডেলের ডায়োডগুলো আমরা এখানে একটি লাগিয়েছি, এখানে একটি লাগিয়েছি। এরপরে আমরা মোটরটি কিছুক্ষণ চালু রাখছি, তারপরে দেখা যাচ্ছে গাইস একটু একটু হিট হচ্ছে। তো আমরা এবারে যেটা করলাম, এখানে 2টি ডায়োড, এখানে 2টি ডায়োড, যাতে কিনা এখানে আমাদের এম্পিয়ারটি বাড়লো, যদিও এটি 3 এম্পিয়ারের ডায়োড। এবারে আমরা যেটি করেছি, এখানে 6 এম্পিয়ারের মতো হয়েছে, যাতে কিনা আমাদের মোটরটি এখন ভালো ব্যাকআপ দেয়, এমনকি খুব সুন্দর চলে। তো ডায়োড দেওয়ানোর পূর্বে আমাদের যেটা হয়েছে, আগে কিন্তু আমরা সরাসরি যদি এটি এখানে দিয়েছি, তাহলে কিন্তু আমাদের এখানে 20 থেকে 25 মিনিট কিন্তু আমাদের ফ্যানটি ঘুরছে। এবার আমরা ডায়োড দেওয়ানোর ক্ষেত্রে আমাদের এখানে মোটরের একটু রানিং কমছে, কিন্তু তাও কোনো প্রবলেম নাই। এখন মোটরটি কিন্তু আমাদের 45 মিনিট থেকে 1.5 ঘন্টা চলতে সক্ষম। তো যাই হোক গাইস, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আসলে এটি কিভাবে কম খরচে আপনারা তৈরি করে নেবেন। এবারে আমরা যেটি আপনাদেরকে বলে দেব, আমরা এখানে কত টাকায় এই ফ্যানটি আমরা তৈরি করেছি, সেটি কিন্তু আমরা এবারে একে একে সবগুলো মালের রেট আমরা বলে দেব। তো গাইস, সর্বপ্রথম দেখতে পারতেছেন আমাদের যেখানে পাখা রয়েছে গাইস, খুচরা মার্কেটে যদি কিনতে যান, সেক্ষেত্রে এই পাখাটির রেট নিতে পারে 5 টাকা থেকে 10 টাকা। তো আমরা যে মোটরটি ব্যবহার করেছি, সেটি মার্কেট প্রাইস হতে পারে 25 থেকে 30 টাকার মতো। আর আমরা সম্পূর্ণ যে বডিটি নিয়েছি গাইস, সেটি হচ্ছে 30 থেকে 40 টাকার মতো প্রাইস নিতে পারে। আর এখানে আমরা চার্জিং ডিভাইসে যেটি ব্যবহার করছি, একটি ডায়োড, একটি রেজিস্টর, আর একটি হচ্ছে চার্জিং পিন, এটি মিলে আপনাদের কাছ থেকে 10 টাকার মতো নিতে পারে। তো গাইস, বাসা বাড়িতে যদি এ ধরনের ব্যাটারিগুলো না থাকে, সেক্ষেত্রে আপনারা সেকেন্ড হ্যান্ড যে মোবাইলের ব্যাটারিগুলো রয়েছে গাইস, সেগুলো দিয়েও কিন্তু আপনারা এটি বানিয়ে নিতে পারেন। তো আমরা এই সেকেন্ড হ্যান্ড মোবাইলের পরিবর্তে এই ব্যাটারিটি ইউজ করেছি। এই ব্যাটারিটি মার্কেট প্রাইস থাকতে পারে 80 থেকে 110 টাকার মতো। তো তারপরে আমরা দেখতে পারতেছি এখানে একটি সুইচ, যা কিনা আপনাদের কাছ থেকে এই সুইচটি 10 টাকার মতো নিতে পারে, আর 4টি ডায়োড মিলে কিন্তু 10 টাকার মতো হতে পারে। যাই হোক গাইস, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, দেখানোর চেষ্টা করলাম। তো গাইস, এবারে আমরা এই ফ্যানটি আরেকবার চালিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের কাছে এই মুহূর্তে কিছু টিস্যু রয়েছে গাইস, এই ফ্যানটি কিরকম স্পিড দিচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য আমরা কিছু টিস্যু ব্যবহার করতেছি গাইস। দেখতেই পারতেছেন আমাদের অনেক সুন্দর কিন্তু বাতাস দিচ্ছে। আমরা অনেকেই বলে থাকি যে আমার কাছে 1 টাকা থাকলেই লাখ টাকা। তো সেরকমই কিন্তু গাইস, এই গরমে রুমের ভিতরে যদি কোনো বাতাস না থাকে, এ ধরনের সামথিং কিছু বাতাস কিন্তু অনেক কিছু। তো যাই হোক গাইস, আমাদের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত এই পর্যন্ত থাকবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।